বাংলাদেশ এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যখন নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে কিনা, যখন সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে এমন একটি সন্ধিক্ষণ, সেই সময় 2026 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই সন্ধিক্ষণের এই যুগান্তকারী একটি নির্বাচনের এই 26-এর নির্বাচনে আপনাদের সকলের সমর্থন চাই। ইতিমধ্যে আমাদের সুজা ভাই বলেছেন বিভিন্ন কথা, কেন বিএনপিকে ভোট দেবেন। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে 31 দফা রাষ্ট্র কাঠামো যে কর্মসূচি দিয়েছেন, সেই 31 দফা কর্মসূচির মধ্যে যুবকের কথা রয়েছে, বেকারত্বের কথা রয়েছে, ছাত্রদের কথা রয়েছে, নতুন কর্মসংস্থানের কথা রয়েছে, কৃষকের কথা রয়েছে, ব্যবসায়ীদের কথা রয়েছে। আমাদের সামনে যে মা বোনেরা বসে আছে তাদের কথাও রয়েছে। আমাদের দেশে ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে যে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা বুদ্ধিস্টের কোন বক্তব্য নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এদেশে কোন সংখ্যালঘুতে আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি সবাই আমরা বাংলাদেশী। তাই আমরা বিশ্বাস করি এদেশের জনগণ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে চাইলে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। আপনারা জানেন অতীতে ধানের শীষের কয়েক দফা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবারের নির্বাচনে যারা ক্ষমতায় আসতে চায় তাদের কিন্তু কোন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। আমাদের বিগত সময়ে ভুল রাজনীতি হয়েছে, আমরা বলবো না আমরা সব ঠিক করেছি, কিন্তু আপনারা যদি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনারা যদি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাহলেই বুঝতে পারবেন কেমন দেশপ্রেম এই সব নেতাদের এবং কিভাবে তারা বাংলাদেশকে ভালোবেসে জীবনের মায়া ত্যাগ করেছে। শহীদ রাষ্ট্রপতি সকল মানুষের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, বাঁচতে পারেননি। বেগম খালেদা জিয়া 11 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অগ্রগতি করেছে, অনেক অনেক কাজ করেছে। শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে যে নতুন আইন দিয়েছে, সেই আইনে এখনো নারীরা তাদের অধিকার ফিরে পাচ্ছে। তাই বলতে চাই, আপনারা দেখেছেন জিয়া রহমান, আপনারা দেখেছেন খালেদা জিয়া, এখন নতুন দিনের অপেক্ষায়। আপনাদের যদি তারেক রহমানকে দেখতে চান তাহলে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের পক্ষে ভোট দিয়ে উদাত্ত আহ্বান জানাবো। আপনাকে ধানের শীষের পক্ষে দুই হাত তুলে সবাই দেখেন। মা বোনেরা যেভাবে সাড়া দিয়েছেন আমরা অত্যন্ত খুশি এবং আমি বিশ্বাস করি আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। আমি আপনাদেরকে কথা বলতে চাই, আমি তো পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি, আমার তো কোনো পদবি ছিল না,
আমাকে দল মনোনয়ন দিয়েছে। আপনারা ভোট দিলে আমি সংসদে গেলে তখন না আপনি পরীক্ষা দিতে পারবো, আপনারা আমি কে বলবো। আমি আহ্বান জানাবো, আসেন আমাকে একবার আপনারা পরীক্ষা করেন। যারা আজকে ষড়যন্ত্র করছেন, ধানের শীষের বিপক্ষে কাজ করছেন, যারা নিজেদেরকে বিএনপি লোক বলে পরিচয় দেন, তাদের ওই সব পরিচয় আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আগামী দিনগুলোতে ধানের শীষের সাথে যেসব লোক বেইমানি করার জন্য ষড়যন্ত্র লিপ্ত, সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা তাই আসেন, সকল ঐক্য ভুলে ঐক্যের সাথে সবাই একসাথে ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়ে আগামী নির্বাচন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের পাশে থাকা অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।